মুমতাজ মম লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটি ভিডিও দেখার জন্য। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। এই তো সকাল সকাল আমি নাস্তা বানাইতেছি। আমি প্রথমেই শুরুতে আমি আমার হাজব্যান্ডকে দুটো রুটি ভেজে তারপরে দিতেছিলাম। ও চলে যাবে। আমি সব সময় এটাই করি, আমি একটু লেট করে উঠি। ও যখন গোসলে ঢুকে তখন উঠি, এই জন্য ওর সাথে নাস্তা করা হয় না। আগে ওর সাথে নাস্তা করতাম একসাথে, এখন আর সেটা হয় না। আগে ওকে নাস্তা বানিয়ে দিয়ে দিই, ও খেয়ে চলে যায়, তারপরে আমি আমারটা বানিয়ে তারপরে খাই। এরপরে আমরা নাস্তা করে তারপরে তো নাস্তা করা শেষে আমার মেয়ে, এটা 11টার দিকের একটা ভিডিও, আমি রান্নার প্রস্তুতি নিতেছিলাম। তখন আমার মেয়ে বলতেছিল আম্মু আম খাবো। তো আমি একটা আম পাকা দেখে বের করেছি, মানে উপরে খোসাটা দেখেছি লাল, কিন্তু কেটে দেখি একদমই কাঁচা, মানে এমনিতে মিষ্টি ছিল কিন্তু একদম কাঁচা ছিল। এরপরে কেটে আমি নিয়ে গেলাম আমার মেয়ের কাছে, দেখতেছি ও কি করে। ও তো প্রথমে দেখে বলতেছিল আম্মু এটা কি। আমি বলতেছি এটা আম্মু মজা, খাও। পরে ও একটা খেলো, খেয়ে আমাকে বলতেছিল মজা। আমি জিজ্ঞেস করতেছিলাম মজা, বলতেছিল হ্যাঁ মজা। তো এই তো ও অল্প একটু খেয়ে তারপরে রেখে দিছে, আর খায়নি। এই তো আমি রান্না করব ইলিশ মাছ দিয়ে, কচুরমুখী দিয়ে রান্না করব, আর আমার মেয়ের জন্য খিচুড়ি রান্না করব। আমি আজকে শুধু রান্নাবান্নার ভিডিওই দিব, আর তাও 2 দিনের ভিডিও, কালকের আর আজকের। এটা মিলিয়ে আমি কালকেও একটু রান্নার ভিডিও করেছি শুধু, আজকেও একটু রান্নার ভিডিও করেছি, আর বাকি যে কাজগুলো করেছি কিছুই আর ভিডিও করা হয়নি। তো ভেবেছি ভিডিও দিবই না, তারপরে মনে হলো আমি কালকে যেহেতু শুক্রবার, আমি কালকেও কোনো ভিডিও দিব না। তো টানা 2 দিন তাহলে ভিডিও দেওয়া হবে না। আর এই রান্নার ভিডিওগুলো করে রেখেছি, এগুলো ডিলিট করে দিতে হবে। এরপরে ভাবলাম শুধু রান্নাবান্নার ভিডিও ছেড়ে দিই একসাথে জোড়া লাগিয়ে, কালকের আর আজকের মিলিয়ে। তো তাও একটা দিন কোনো হবে না, মানে গ্যাপ যাবে না আর কি। তো দিয়ে দিলাম 2 দিনের রান্নার ভিডিও একসাথে। এই তো আমি পেঁয়াজ রসুনরে একদম ভালো করে ভেজে তারপর হলুদ মরিচ দিয়ে কষিয়ে এরপর ইলিশ মাছগুলো দিয়ে দিলাম। ইলিশ মাছ দিয়ে কচুরমুখী রান্না করব। তো ইলিশ মাছটাকে দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিব। আর সেই ফাঁকে আমার মেয়ের খিচুড়িটা যে বসিয়েছি, এটার জন্য আমি আমার গাছ থেকে পুঁইশাক নিয়ে আসলাম। তো বড় বড় পাতা ছিল, এই জন্য শুধু 4টা পাতা নিয়ে আসছি। আমার পুঁইশাকের পাতাগুলো মাশাআল্লাহ অনেক বড় বড়। তো এই তো শাকগুলো আমি কেটে দিয়ে দেবো। আমি যেহেতু ইলিশ মাছ রান্না করতেছি, এটা যেহেতু কাটা, আমার মেয়ে খেতে পারবে না। আর কচুরমুখী এটাও খাবে না, সেই জন্য ওর জন্য আমি আলাদা করে একটু খিচুড়ি রান্না করলাম, ডাল চাল আলু তারপরে শাক দিয়ে, আর সাথে ডিম ভাজি করে ওকে খাওয়াবো। আর ওর খিচুড়ির ভিতরে কিন্তু আমি এক পিস ইলিশ মাছও দিয়েছি যেন ঘ্রাণ বের হয়, কিন্তু মাছটা খুবই আলতো হাতে নেড়ে চেড়ে তারপরে রেখেছি যেন একটু ভেঙে যেতে না পারে, তাহলে তো কাটা বের হয়ে যাবে। তো ইলিশ মাছের ঘ্রাণে একদম মনে হচ্ছিল ওর জন্য ইলিশ পোলাও রান্না করেছি এরকম লেগেছে। তো খুব মজা করে খেয়েছে। আমি প্রায় সময় আমি যখন ইলিশ মাছ রান্না করি ওর জন্য হয়তো পোলাও রান্না করি, ইলিশ পোলাও, তখন মাছটাকে আমি অনেক কষ্ট করে বেছে ওকে খাওয়াই। এই তো ওর জন্য খিচুড়িটা আমার রান্না শেষ। আর এইদিকেই তো আমি ইলিশ মাছটা উঠিয়ে রেখে তারপরে কচুরমুখীটা দিয়ে কষিয়ে তারপর পানি দিয়ে দিলাম। কারণ ইলিশ কচুরমুখীগুলো যেহেতু শক্ত, নাড়াচাড়ায় ইলিশ মাছগুলো ভেঙে যেতে পারে, এই জন্য আলাদা তুলে রেখেছি কষিয়ে। এরপরে আমি পরিমাণ মতো পানি দিয়ে তারপরে মাছটা দিলাম, এরপর উপর থেকে কাঁচামরিচ দিয়ে। এরপরে এই তো একটু ঝোল রেখেছি, কারণ এই ঝোলটা কিন্তু থাকবে না, আরও টেনে যাবে। আর এই তো আমি বাগার দিয়ে দিলাম। আমি সবসময় চিংড়ি মাছ দিয়ে কোনো তরকারি রান্না করলে তখন বাগার দিই। এই ফার্স্ট টাইম একটু ইলিশ মাছেরটা বাগার দিয়ে দেখলাম কেমন লাগে। চিংড়ি মাছেরটা কিন্তু অনেক বেশি মজা লাগে, কিন্তু ইলিশ মাছেরটা বোঝা যায়নি আমি বাগার দিয়েছি কিনা। এই তো বাগার দিয়ে এরপরে আবার চুলে জাল করে আরেকটু টানিয়ে নিলাম ঝোলটা।
তো ঝোলটা একটু বেশি রাখবো, কারণ কচুরমুখিতে কিন্তু ঠান্ডা হলে ঝোলটা খেয়ে ফেলে, এই জন্য পানির পরিমাণটা মানে একটু বেশি দিতে হবে আর ঝোলটা একটু বেশি রাখতে হবে। এতে করে যখন টেনে যাবে তখন একদম পারফেক্ট থাকবে। তো এই পর্যায়ে আমি নামিয়ে নিব। এরপরে সন্ধ্যাবেলা আমার পাশের বাসা থেকে হলো বিয়ের মিষ্টি দিয়ে গেল, তো আমরা হচ্ছে মিষ্টিটা খেয়েছি। এরপরে আর নাস্তা বানাইনি, কেমন মিষ্টি খেয়ে পেট ফুলে গেছে। আমরা তো তেমন বেশি মিষ্টি পছন্দ করি না। এরপরে আমার বোন বলতেছিল ঝাল কিছু খাবো, ও তো মিষ্টি খাইতেই পারে না। একটার অর্ধেক খেয়ে বলতেছিল আপু পেট ফুলে আছে, আমি ঝাল কিছু খাই তাড়াতাড়ি। তো হচ্ছে নিজেই জাম্বুরা বের করে তারপরে তো জাম্বুরা কাটা শুরু করে দিল। ও হচ্ছে এটা মাখাবে। তো এই তো হলো ছুরি দিয়ে জাম্বুরার খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নিতেছিল। জাম্বুরাটা মজা ছিল, ভালোই ছিল। এর আগে একটা জাম্বুরা নিয়ে এসেছিল, জাম্বুরাটা তেমন ভালো ছিল না, তো এই জাম্বুরাটা মজা লেগেছে। এই তো জাম্বুরা মাখানোর ভিতরে প্রথমে বিট লবণ দিয়ে দিল, এরপরে মরিচের গুঁড়া, তারপর একটু সামান্য কাসুন্দি আর সরিষার তেল। এরপরে দিবে হলো একটু সাদা লবণ আর কি। এরপরে এই তো এটাকে ভালো করে মাখিয়ে নেবে। এই তো মাখানো শেষ, আমরা হচ্ছে এখন দুজনে খাবো বসে বসে। আমার মেয়ে খায় না জাম্বুরা, কেন যেন ও পছন্দ করে না। ওকে দিয়েছিলাম আলাদা করে একটু লবণ আর একটু সরিষার তেল দিয়ে, কিন্তু ও খায়নি, মুখে দিয়ে আবার ফেলে দিয়েছে। ও জাম্বুরাটা খায় না, আমরাও খায় না, এগুলো আমার মেয়ে খায় না। তো এই তো আমরা হলো এই তো জাম্বুরাটা মজা করে খেয়েছি। এরপরে এটা হলো আজকের সকালের ভিডিও। মুনথার বাবাকে আমি নাস্তা বানিয়ে দিইনি, আমাদের ভাত ছিল, বলতেছিলাম যে ভাত আছে আমি আর আমার বোন খেতে পারবো। তো ওরে বললাম কিছু খেয়ে যাওয়ার জন্য, ও হলো বাকরখানি খেয়ে চলে গেছে আজকেও। কিন্তু আমি তারপরেও ঘুমাইনি, ভেবেছিলাম আমি ঘুমাবো, কিন্তু ও ওঠার সাথে সাথে ঘুম ভেঙে গেছে আর ঘুমাইনি। তো আমি বসেছিলাম, এরপরে দেখলাম ও যখন নিচে গেছে শাক বিক্রি করতেছিল, ও হলো আমাকে লাল শাক নিয়ে আসলো, লাল শাক এনে দিল, বলতেছিল লাল শাক রান্না করো। এরপরে আমি লাল শাকগুলো ভালো করে কেটে নিলাম, আর এই তো সিম কেটে নিতেছি। আমি সিম আর এই কাঁকরোল নামিয়ে রেখেছি, ভেবেছি সিম দিয়ে আর কাঁকরোল দিয়ে মাছ দিয়ে রান্না করব, এই চিন্তা ছিল। কিন্তু ও যখন দিয়ে গেল লাল শাক, তারপরে আমার চিন্তাটা চেঞ্জ করে ফেললাম। তা আমি হলো সিমগুলো ভাজি করব আর লাল শাক রান্না করব। এর ফাঁকে আমি হলো এগুলো সব কাটাকাটি করে রেখে, আমি ঘুম থেকে উঠে কিছু খেতে পারি না, তারপরে এগুলো কাটাকাটি করে রেখে আমি একটু রং চা বানালাম। এই তো রং চা আর একটা বাকরখানি, এটা হলো আজকের আমার সকালের নাস্তা। তো এটাই আমি খেতেছিলাম। তো বাকরখানি আমার তো মোটেই পছন্দ না, আমি একটার অর্ধেক খেয়েছি। তারপরে একটু মুড়ি নিয়েছি, মুড়ি খেয়েছি। আর ভাত ছিল যে, ওটা আর আমি খাইনি, ওটা আমার বোন উঠে খেয়েছে। এরপরে দেখি প্রচুর মেঘ করে আছে, বৃষ্টি হবে, তো যে গরম, বৃষ্টি হলে ভালোই লাগবে। এরপরে আমি লাল শাকগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, এখন কেটে নিতেছি, রান্না করব। তো আমার শুধু কালকের রান্নার ভিডিও, আজকেরও শুধু রান্নার ভিডিও, আর কিছুই নাই। এই ভিডিওটায় শুধু রান্নাবান্নার ভিডিওগুলোই আমি একসাথে জোড়া লাগিয়ে ছেড়ে দিলাম। এই তো আমি লাল শাকগুলো কেটে নিয়েছি, আর এই তো আলু, তারপরে কাঁকরোল আর হলো সিম, এগুলো হচ্ছে কেটে নিয়েছি। এগুলো আমি ভেবেছিলাম শুটকি দিয়ে তারপরে ভাজি করব, এই জন্য আমি একটু মোটা মোটা করে কেটেছি, যেহেতু শুটকি দিয়ে ভাজিটা করব, একটু পানি দিয়ে মাখা মাখা করব, এই জন্য আমি একটু মোটা করে কেটেছি। কিন্তু আমার বোন যখন দেখলো আমি শুটকি দিব, তখন ও নিষেধ করলো, বলতেছে শুটকি দিলে আমার কাছে ভাজি ভালো লাগবে না। এরপরে কি করব, আমি হলো শুধু ভেজে নিতেছিলাম। তো এখন আফসোস করতেছিলাম, হায় হায় এত মোটা করে কেটেছি, শুধু শুধু ভাজি করব, কেমন হবে। তো ভাজিটা খেতে মজা হয়েছে, কিন্তু আরও যদি বেশি একদম কুচি কুচি করতাম তাহলে ভাজিটা আরও বেশি খেতে বেশি মজা লাগে আমার কাছে। মোটা মোটা হলে কেমন যেন লাগে। তো মোটাটা করার উদ্দেশ্য ছিল শুটকি দিয়ে আমি একটু যখন শুটকি দিয়ে ভাজিটা করব, একটু পানি দিব, তারপরে মরিচের গুঁড়ো দিব, ঝাল ঝাল করব, তারপরে আঠালো আঠালো করে ফেলবো একদম, এরকম মানে চিন্তা ভাবনা ছিল। তো যাই হোক, এই তো আমি এক চুলা ভাজিটা করতেছি, আর পাশে হলো আমি লাল শাকটা রান্না করব, এই জন্য
এই তো পেঁয়াজ কুচি দিয়ে কাঁচামরিচ কুচি দিয়ে এটাকে ভালো করে ভাজি করে নিতেছিলাম। এরপরে এই তো রসুন বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো। এরপরে রসুনটাকে দিয়ে ভালো করে ভাজি করে নিতেছি। লাল শাক ভাজি করলে ভালো লাগে, কিন্তু আমার হাজব্যান্ড বলে গেল রান্না করার জন্য, সেজন্য আমি রান্না করতেছি। তো রান্না করার জন্য আমি একটা মাছের মাথা ছিল, মাছের মাথাটা বেশ ভালোই বড় ছিল। তো এই মাছের মাথাটা দিয়েই আমি শাকটা রান্না করব। এই তো মাছের মাথাটা দিয়ে এরপরে ভালো করে মাছের মাথাটাকে কষিয়ে নেব কিছুক্ষণ। এরপরে এর ভিতরে আমি আলু দেব। যে কোনো শাকে আমি আলু দিই, আলু দিলে শাকটা মাখো মাখো হয়, খেতে বেশি ভালো লাগে। তো এই তো আমি আলুগুলো দিয়ে দিলাম। এরপরে এটাকে কিছুক্ষণ হওয়ার পরে এরপরে আমি ওই শাকগুলো দিয়ে দিলাম। তো শাকটা দুমুঠ শাক কাটার পরে অনেকগুলো শাক হয়েছে, ভেবেছি মনে হয় রান্না করলে পাতিল ভরে যাবে, কিন্তু রান্নার শেষে দেখতে পেলাম দেখা যাইতেছিল শুধু আলুগুলো। তো এই তো আমার রান্নাটা শেষ, দেখেন শাকগুলো দেখাই যাচ্ছে না, এতগুলো শাক কোথায় চলে গেল। আর এই তো আমার ভাজিটাও হয়ে গেছে, ভাজিটা বেড়ে নিলাম। ভাজিটা কিন্তু মজাই হয়েছিল খেতে। এরপরে শাকের ভিতরে ধনিয়া পাতা দিয়ে দিলাম, শাকটাও মজা হয়েছে। এরপরে আমি আজকে আর কিছু রান্না করিনি, কারণ আমার হাজব্যান্ড বলেছিল মাছ ভাজি করতে, ইলিশ মাছ ভাজি। তো এটা তো যেহেতু রাতে করব, এজন্য। আর আমরা দুপুরে খাওয়ার জন্য এই তো আমি ডিম ভাজি করতেছিলাম। তো এই তো শাক রান্না আর ভাজি আর ডিম ভাজি, এগুলো দিয়ে আমরা দুপুরে খাবো। আর এই তো আজকে রাতে ইলিশ মাছটা ভাজি করব, যেটা আমার হাজব্যান্ড আসলে তখন যেন ও গরম গরম খেতে পারে। তো যেহেতু মাছ ভাজি করব, সেই জন্য আর আলাদা করে মাছ রান্না করিনি। এরপরে দেখলাম ভালোই বৃষ্টি হইতেছে। আমি খাওয়া দাওয়া শেষে যখন ঘুমোতে গেলাম, এই তো ভালোই বৃষ্টি হচ্ছে। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।